খুবই সহজভাবে ইজি উপায়ে দেশি পদ্ধতিতে দেশি মশলায় আমি এই চিকেন কষাটা রান্না করেছি। আপনারা অবশ্যই এই রেসিপিতে ট্রাই করে খাবেন। মুখে লেগে থাকার মতো স্বাদের হয় এই খাবারটা। চমৎকার চমৎকার একটি খাবার। থ্যাংক ইউ ভিউয়ার্স। দিচ্ছি আন্দাজ অনুযায়ী লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমুস ওয়ার্ল্ড। আজ আমি রান্না করব দেশি চিকেন ভুনা, মুরগির ভুনা করব, মুরগির কষানো ভুনা করার জন্য আমি একটা আস্ত মুরগিকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবং ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এটাকে লবণ এবং হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এটাকে রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। কিভাবে মুরগির ভুনাটা আমরা করি সেটা আমি দেখাবো। দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না। মুরগির মাংসটাকে আমি ভালোভাবে হলুদ লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। পুরো আস্ত একটা চিকেন নিয়েছি আমি এখানে। এটা পাকিস্তানি চিকেন, এটাকে আমরা দেশি চিকেন বলি। পাকিস্তানি চিকেনটাই আমরা দেশি চিকেন হিসাবে খাই। চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি দারচিনি, এলাচি, লং, তেজপাতা 3-4 টুকরো করে। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি এখানে। এখন আমি মশলাগুলো দিয়ে নিব একে একে। জিরার গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, 1.5 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, যেহেতু আমি মাংসটাতে হলুদ গুঁড়ো দিয়েছি কাজে এখানে একটু কম দিলাম। ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। এই মশলাগুলোকে আমি এখন কষিয়ে নিব ভালোভাবে। দিচ্ছি আন্দাজ অনুযায়ী লবণ। মশলাটাকে আমি প্রথমেই কষিয়ে নিচ্ছি। চিকেন ভুনাটার মধ্যে মশলাটা কষানো হতে হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, যে চিকেনটা আমি হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি নিয়ে আসছি। চিকেনটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি উঠেছে চিকেনটা থেকে, আরও পানি উঠবে, আস্তে আস্তে কষানো হোক এটা। চিকেনটাকে আমি কষা ভুনা করব। 1/2 কাপ পানি দিয়ে দিলাম এটাতে, আর একটু কষানো হোক। অল্প অল্প পানি দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেন কষানোটা অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আলু। আমি 3-4টা আলু টুকরো করে নিয়েছিলাম। টুকরো করা আলুগুলোকে আমি চিকেনের সাথে দিয়ে দিলাম। এখন এগুলোকে একসাথে কষানো হয়ে যাবে। চিকেনটাকে একটু পরপর একটু নাড়া দিয়ে দিতে হবে, কারণ যেহেতু এটা কষা ভুনা হচ্ছে, এটা নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চিকেনটা মোটামুটি একটু বড় ছিল। আস্ত চিকেন আমি এখানে ভুনা করছি, কষিয়ে নিচ্ছি। আমার চিকেনটা কষানো হয়ে গেছে প্রায়, এবং এই চিকেনটা এতটা মজাদার হয়, এতটা ইয়ামি স্বাদের হয় যে এটা দিয়ে ভাত, রুটি, পোলাও সবই খাওয়া যায়। এখানে আমি আরও 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। আর একটু কষানো হবে। দিচ্ছি 2টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এটাকে ফ্লেভারফুল করার জন্য। খুব বেশি মশলা আমি দিইনি, দেশীয় উপকরণে দেশীয় মশলা আমি এটাকে রান্না করলাম। এবং দেখা যায় যে ঘরে সব কারাকারি করে খেয়ে ফেলে এইভাবে চিকেন রান্না হলে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে। আমার চিকেন কষাটা হয়ে গেছে, চিকেন কষা ভুনাটা হয়ে গেছে। আমি এখন চুলাটাকে অফ করে দিব। লবণটা দেওয়ার পর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবং এটাকে এখন নামিয়ে নিয়ে যাচ্ছি চুলা থেকে। চমৎকারভাবে কষাটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে ঝোলটা আরও টেনে যাবে। চিকেন কষা ভুনাটা আমি নিয়ে আসছি চুলা থেকে, একদম গরম গরম, চমৎকার কালার এসছে। আমি এটাকে এখন ডেকোরেট করে নিচ্ছি। কষানো এই ভুনাটা রুটি পরোটার সাথে চমৎকার লাগে, অসাধারণ লাগে খেতে। আর ভাত পোলাওর সাথেও খুব সহজেই মানিয়ে যায়। এটা আমাদের ঘরে তো সবাই কারাকারি করে খেয়ে ফেলে। এতই ইয়াম্মি হয়, এতই ইয়াম্মি স্বাদের, এতই চমৎকার হয় এটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কষা ভুনাটা খেতে অসাধারণ লাগে। ভিউয়ার্স, আপনারা বানিয়ে খাবেন। অসাধারণ ইয়াম্মি চমৎকার স্বাদের এই ভুনাটা হয়। চিকেন কষা ভুনা কার না ভালো লাগে।
ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চিকেন কষা, চিকেন ভুনা চমৎকার লাগে, ইয়াম্মি স্বাদের হয় এটা পোলাও ভাতের সাথে তো চমৎকার, এটা অসাধারণ লাগে এবং রুটি পরোটার সাথে এটা সহজেই মানিয়ে যায় এবং খুবই ইয়াম্মি লাগে। সুন্দর চিকেন সবাই খেতে ভালোবাসে, এটা ছোট বড় সবারই খুব প্রিয় একটি খাবার। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটিকে ঘুরে আসবেন এবং মজার মজার রেসিপিগুলো দেখে নেবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।